আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। সো এখন দুপুর 1টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। শেরাফুলির লঞ্চঘাট পেরোতে হবে। এখন আমরা শেরাফুলি স্টেশনে একটা লোকাল ট্রেন ধরে নিয়েছি হাওড়ায় দিকে রওনা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাই, বোন, বাবা রয়েছে। হাওড়া স্টেশনে ঢুকে ট্রেন লেট দেখলাম, কান্ডারি এক্সপ্রেস ঢুকতে লেট করেছে, আর ওর মধ্যেই অনেকক্ষণ আমাদের স্টেশনে ওয়েট করতে হয়। এখন রাত 10:30 বাজে আর আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা ক্যাব বুক করলাম, আর ক্যাব বুক করেই আমরা আমাদের যে হোটেলটা বুক ছিল ওখানে চলে গেলাম। গ্রাউন্ড ফ্লোরের রুম পেলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। দেখতেই পাচ্ছেন একটা এসি আছে রুমে, আর একটা বারান্দা আছে, সেখান দিয়ে আমরা বাইরের হোটেল আর কিছু রেস্টুরেন্ট আর রোড দেখতে পাচ্ছি। সো তারপরের দিন আমরা সানরাইজ দেখতে চলে গেলাম। সমুদ্রের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেলফি তুলছিলাম। কিছুক্ষণ ঘোরার পরেই আমরা আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন সমুদ্র উত্তাল হয়ে উঠছে। দেখতে চলে গেলাম বিশ্ব বাংলা পার্কের দিকে। সূর্যের তাপ প্রখর হওয়ার জন্য বেশিক্ষণ স্টে করলাম না, আবার হোটেলের দিকে ব্যাক করব। সো হোটেল লীলা প্যালেসে চলে গেলাম। হোটেল লীলা প্যালেস আর তার সাথে অ্যাটাচড রেস্টুরেন্ট বনেদি রসোই। তো ওখানে রুফ ক্যাফ যে কেফটা আছে ওখানে চলে গেলাম। ওখান দিয়ে পুরো রেস্টুরেন্টের সামনে যে রোডটা আছে ভালোভাবে ভিজুয়ালাইজ করা যায়। আর বিভিন্ন কালারের ফ্ল্যাগ দিয়ে ওই রুফ ক্যাপটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হোটেলের যে ফ্রন্ট ভিউটা খুব সুন্দর করে ওখান দিয়ে দেখা যায়। নানান কালারের ছাতা ওখানে দেখতে পাচ্ছেন রাখা আছে, যাতে যারা যে ভিজিটার্সরা আসবে, ওখানে গেস্টরা আসবে, ওখানে টেবিলও পাতা আছে যাতে ওরা ওখানে ডিনার বা লাঞ্চ ওখানে বসে করতে পারে খোলা আকাশের নিচে। খুব সুন্দর দেখতে লাগছে। নানান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওখান থেকে, ইভেন অনেক হোটেল দেখা যাচ্ছে সাইড বাই সাইড। আমি সকালে উঠেই ওটা দেখতে চলে গেলাম, ভিজুয়ালাইজ করতে, যে চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে। ইভেন হোটেলের যে ফ্রন্ট ভিউটা খুব সুন্দর ওখান থেকে আসছে, তাই ওখানে দাঁড়িয়ে অনেকগুলো সেলফিও নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সূর্যের তাপ খুব প্রখর, ওর মধ্যেই চারিদিকটা একটু দেখে বেড়াচ্ছি, দেখতে খুবই ভালো লাগছে। তারপরেই আমরা লাঞ্চ করতে চলে গেলাম। তার একদম বটমে যে রেস্টুরেন্টটা আছে, অ্যাটাচড রেস্টুরেন্ট, ওখানে চলে গেলাম। তো আমরা সবাই দেখতে পাচ্ছেন, মা, বাবা, ভাই, বোন, আমরা একসাথে সবাই বসে আছি টেবিলে। সো লাঞ্চের জন্য ওয়েট করছি। লাঞ্চ আসতে একটু দেরি হচ্ছে। লাঞ্চে অর্ডার করেছিলাম রুটি, তড়কা, পনির আর তার সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা। তারপরেই আবার বেরিয়ে পড়লাম বাবার সাথে একটু বাইরেটা দেখে আসতে। বাইরে রোড দিয়ে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, দেখছিলাম আশেপাশে কি কি হোটেল আছে। তারপরেই আবার চলে গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে আমরা এগিয়ে যাচ্ছি নিউ দীঘায় যাব বলে। নিউ দীঘার দিকে চলে যাচ্ছি। সাইডে অনেক ঝাউবন দেখতেই পাচ্ছেন, অনেক ঝাউবন। পর আমরা চলে গেলাম জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। ওখানে বিভিন্ন রকমের মেরিন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস রাখা আছে। তো ভেতরে একদমই ছবি তোলা অ্যালাউ নয়, তো আমরা ভেতরের ছবিটা তুলতে পারিনি। সো এরপরে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরের ওখানে, যেটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো তৈরি করা হয়েছে। এখনও ওখানে চালু হয়নি, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই আমাদের দেখতে হয়েছে। সো তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম বিশ্ব বাংলা পার্কে, যেখানে বিভিন্ন রকমের খেলনার, বাচ্চাদের খেলনার জায়গা করা হয়েছে। তারপর অনেক রকমের মূর্তিও দেখলাম। তারপরে আমরা যে একটু রাত হওয়ার পর আমরা চলে গেলাম আবার সমুদ্রের ধারে। ওখানে আমরা বসে আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স খেলাম। তারপরে আমরা সমুদ্রের যে উত্তালটা ওটা আমরা দেখলাম সবাই মিলে। তারপরে আবার চলে গেলাম আমাদের সেই হোটেলের রুফটপ ক্যাফে, যেখান দিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে কি রাতের ডিনারটা ওখানেই বসে করব। তো ওখানেই আমরা চলে গেলাম। তারপরে দিন আমরা আবার লাঞ্চ করতে চলে গেলাম সেই বটমের রেস্টুরেন্টে। আর তারপর ওখানে যে একদম ওপরে যে রুফটা আছে, একদম যে ছাদটা আছে, ওখান দিয়ে আমরা রাস্তাটা ভিজুয়ালাইজ করছিলাম। খুব সুন্দর লাগছিল, ওপর থেকে সমুদ্রটাও দেখা যাচ্ছিল প্লাস রাস্তাটাও। শেষের দিন আমরা ব্যাগ প্যাক করে নিলাম। প্যাক
ব্যাগ প্যাক করার পর আমি আর আমার বোন আর আমার ফ্যামিলি চলে গেলাম আবার স্টেশনের দিকে। ট্রেন রাত্রির 12টায় পৌঁছায়, তাই আমরা ভোরে 4:15 লোকাল ধরে শেরাফুলি ঘাট পেরিয়ে বাড়ি ফিরে যাই।